ভালো আছেন। আপনারা অনেকেই অবগত আছেন যে আমি মোবাইলের টেক ভিডিও বানাই, বিশেষ করে সফটওয়্যারিং বিষয়ে ভিডিওগুলো বানাই, আপনারা অনেকেই জানেন। যদি এখনও না জেনে থাকেন তাহলে আমার এই নিয়ে আলাদা একটি ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি এবং চ্যানেল আছে। সেই তিনটি লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যদি আপনি ইউটিউবের মাধ্যমে দেখে থাকেন, আর যদি ফেসবুকের মাধ্যমে দেখে থাকেন তাহলে উপরে ক্যাপশন যাচাই করুন, সেখানে আমি তিনটি লিঙ্ক দিয়ে দেবো। সেখানে কি আপনারা পেজটিকে লাইক, ফলো, শেয়ার, কমেন্ট করে দিতে পারেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে পারেন। আমি এতদিন যাবৎ মোবাইলে টেক ভিডিও বানিয়েছিলাম, সফটওয়্যারিং বিষয়ে, সফটওয়্যারিং নিয়ে টেক ভিডিও বানিয়েছিলাম। এবার আমি একটু ভেবেছি যে আমরা একটু নতুন কিছু শিখি, যে কম্পিউটারের সফটওয়্যারিং যে বিষয়গুলো, হার্ডওয়্যার বিষয় না, সফটওয়্যারিং বিষয়গুলো, টেক জাতীয় বিষয়গুলো আমরা শিখব কম্পিউটারের মাধ্যমে। যারা একেবারে কম্পিউটার নতুন বা নতুন কম্পিউটার কিনেছে তাদের জন্য অনেক উপকারী হবে ভিডিওগুলো। তা অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে রাখবেন যাতে অন্যরাও এই চ্যানেল এবং পেজের খবর পায়। পেজটিকে যদি চিনতে পারে তাহলে তারা অনেক অংশেই আশা করি উপকৃত হবে। আমরা আজকে কোনো টেক ভিডিও বানাবো না, আজকে শুধু চ্যানেলের বিষয়ে কথা বলবো। আমরা এই যে উইন্ডোজ চলে যাবে, উইন্ডোজ কিন্তু শেষ, উইন্ডোজ 10, এই বিষয়ে কথা বলবো না, তবু পরিসংখ্যানে বলে কথা আসে যে উইন্ডোজ 10 কিন্তু শেষ। উইন্ডোজ শেষ বলতে উইন্ডোজ আপডেট শেষ। এই বিষয়ে আমরা আস্তে আস্তে ভিডিও বানাবো, আপনারা যদি সাথে থাকেন অবশ্যই ভিডিও পাবেন, যে কিভাবে কম্পিউটারে নতুন করে উইন্ডোজ সেটআপ দিতে হয়, কিভাবে সেটিং করতে হয়, সব কিছু আমরা শেখাবো আশা করি। তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যেন যারা কম্পিউটারে একদম নতুন তাদের জন্য বেশ উপকার হয়। কিভাবে কম্পিউটার কেনার পর নতুন অ্যাপ ডাউনলোড দিতে হবে, কিভাবে ইনস্টল দিতে হবে, সেগুলো সম্পর্কে আমরা জানবো আস্তে আস্তে। তাই অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন। আজকে কোনো ভিডিও বানাবো না, তাই আজকে শুধু চ্যানেলের সম্পর্কে চ্যানেল পরিচিতি দিলাম, যে চ্যানেলটা কী কী কাজ করবে। আমি এতদিন শুধু ফোনে ভিডিও ছিলাম, এখন মনে করলাম যে কম্পিউটার নিয়েও ভিডিও করি। যেহেতু কম্পিউটার আমি প্রায় 2 বছরের বেশি আমি ব্যবহার করছি, তাই একটু হলেও কম্পিউটার সম্পর্কে আগে থেকেই ধারণা ছিল। এখন যেহেতু নতুনভাবে শিখছি, শেখার জন্য কিন্তু আরও সহজ সহজ জিনিসগুলো আবার নতুন করে শিখতে পারছি। আবার নতুন নতুন সমস্যা আসলেও সেটা আমি সমাধান করার চেষ্টা করছি, যেহেতু আমার হাতে এখন কম্পিউটার আছে। যেগুলো আমি সম্পর্কে কোনো ধারণাই আমার ছিল না, সেই ধরনের সমস্যাও কিন্তু আমার কাছে এসেছিল, যার কারণে কিন্তু আমি নতুন নতুন জিনিস শিখতে পারছি। তাই সেই বিষয়গুলো যদি শিখতে চান অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন এবং পেজের সঙ্গে থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।